استغفر له الحاج أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর তোমাদের দোয়ায় আল্লাহর ফজল ক্রমে হজের সফর থেকে আল্লাহ পাক এই পর্যন্ত পৌঁছাইছেন। হজের সফর থেকে আসলে পরে যারা উপস্থিত তাদের কর্তব্য হলো ইস্তেকবাল করা, আগাইয়া আনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিদের ইস্তেকবাল করার কথা বলছেন। যে কোনো হাজি হজ থেকে যে আসবে এবং তার কাছে মাগফিরাতের দরখাস্ত করা, মানে এরকম দোয়া করেন যাতে আল্লাহ পাক আমাকে মাফ করে দেন, নিজের মাগফিরাতের জন্য দোয়ার দরখাস্তের আবেদন করা। এটা হলো তরিকা। আমি সবার জন্য দোয়া করছি, আগেও এখনো করতেছি, আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন। হাজি যখন হজ থেকে আসে এবং মাগফিরাতের দোয়া করে কারোর জন্য, আল্লাহ পাক তা মাফ করে দেন। এক রিওয়ায়াতে আসছে ঘরে পৌঁছার আগে, ঘরে পৌঁছার পরেও রবিউল আউয়ালের মানে লম্বা সময় আগে তো মানুষ হজ আসতে 2 মাস 3 মাস লেগে যেত। রবিউল আউয়ালের 10 পর্যন্ত বিশেষ মাগফিরাত কবুলের ফজিলত হয়ে গেছে হাজিদের ক্ষেত্রে। একদিন পর্যন্ত দোয়া থাকলে আল্লাহ পাক কবুল করবে। আল্লাহ তাআলার ফজল করব, হজের মাস ঘোষণা করা হয়েছে 3টা: শাওয়াল, যিলকাদা, যিলহিজ্জা। কিন্তু মূলত হজের কাজগুলি হয় শুধু যিলহিজ্জা এবং যিলহিজ্জাও শুরু থেকে না, বরং 5 দিন মিনায় যে 5 দিন অবস্থান করতে হয়। 8 তারিখ থেকে 8, 9, 10, 11, 12 আল্লাহ যদি হুকুম দিলেন যে 5 দিন তোরা হজ করতে যাইবা, তো ওই 8 তারিখের আগের দিন পৌঁছবা। তা সারা বিশ্বের সব হাজি কি একদিন পৌঁছতে পারতো? আদৌ সম্ভব ছিল না। কি করা সম্ভব? একদিনই বুঝবো কয় ফ্লাইট লাগবো, কয় জায়গা থাকবো, জায়গার গোনা কোথাও। তাহলে আরাফাও পাইতো না গিয়ে কেউ, এর লেগে আগের থেকে শুরু করছে। আবার সফর করে আস্তে আস্তে এরকম সময় লাগে। আমরা তো আরামে যাই প্লেনে, তাই কষ্ট। আগের মুরব্বীরা পায়ে হাইজা হজ করছেন, দীর্ঘ 2 মাস লাগায় গেছে, 3 মাস লাগায় গেছে। আমার দাদার ভাই তো ওইটা শেষ রাতে, তখন তো টিউবওয়েল ছিল না, কুয়া ছিল, পুকুর ছিল। তার যদি উজু করতে গেছে শেষ রাতে পুকুরের পাড়ে ঘাটে উজু করতেছে, এই অবস্থায় ওই পুকুরের ওই পাড়া চাপা দিয়ে কে যেন যায়, বৃষ্টি হয়েছে, কেদা পিছলে পড়ে গেছে গা, মহিলা মানুষ। তুমি দৌড়ায় গিয়ে ওঠে ধরছে, খুব ব্যথা পাইছে। কই থেকে কি ব্যাপার? যে আমি হজ থেকে আসতেছি, 2 মাস যাবত হাইটে হাইটে এই পর্যন্ত আসলাম, বাড়ি মুখখানে। আমি যে পড়ে গেছি, আঘাত পাইলাম, তুমি সাহায্য করলে, যাও, তোমার আমি এখন সব দিয়ে দিলাম। তাহলে এই বেচারি
এরকম হাইটা 3 বার হজ করছে এই বাংলাদেশ থেকে। কিরকম হিম্মত ছিল, ওই সুযোগ থাকলেও তো ওরা পারতাম না যাইতে, হাতে পায়ে গোলাই তো যে আইল সেরা আইলছে। আমরা আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ সহজ করছেন, আসান করছেন, উত্তম গাড়ি ব্যবস্থা, প্লেন, সবকিছু অল্প দিনে যাতায়াত হয়ে যায়, আল্লাহ পাক ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ। তোমরা ছোট আছো, তারাও এবং বউরা সবাই আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যাতে সকলকেই হজ নসিব করেন, কেউ মাহরুম না থাকে। জীবনে 3 বার হজ করে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। বহুত বড় মর্যাদার কথা হাজিদের জন্য, যারা হজ করে একাধিকবার। এরকম ভাবে হাদিসে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিজ যুনুবা ওয়াল ফাকর। তোমরা হজ এবং উমরা দুইটা আদায় করো একসাথে, কেননা হজ উমরা এই দুইটা অনেক ফজিলতের অন্যতম একটি হলো এই গুনাহ মাফ করে দেয়, মিটাইয়া দেয়, আর ফাকর ফাঁকা অভাব দূর করে দেয়। গুনাহ যেমন এর দ্বারা দূর হয়, অভাবও এর দ্বারা দূর হয়, হজ উমরার দ্বারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বিফলে যায় না, যাবেও না। এজন্য এই নিয়ত রাখা উচিত, যত গরিব হোক, যত অসচ্ছল হোক, আমি হজ যাব কিংবা আমি উমরা যাব, কষ্ট মষ্ট করে উমরায় যাওয়া। উমরায় তো বেশি টাকা লাগে না, হজে বেশি টাকা লাগে। তাহলে কি হবে? আল্লাহর রহমত হবে, গুনাহও মাফ হবে, আস্তে আস্তে ফকর ও ফাঁকা অভাবও দূর হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দেন, কবুল করেন। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিজ যুনুবা ওয়াল ফাকরা। দুনিয়াতে মানুষ যদি অভাবে না থাকে, তার জীবনটা সুখের থাকে, মনোবল থাকে, সকল কাজের ভিতরে আগ্রহ থাকে, স্পৃহা থাকে। আর যদি টাকা পয়সার অভাব থাকে, অসচ্ছল হয়, ঋণ চিন্তালে খুব কষ্ট হয়, মন মরা থাকে, ভাঙ্গা থাকে, কাজে হিম্মত পয়দা হয় না। এটা খুব জরুরি। আর অভাব ঋণ থাকলে তো কথাই নেই, ঋণ তো বিরাট বড় বোঝা। ঋণী হয়ে কেউ মারা গেলে পরে আল্লাহ নবী তার জানাজা পড়াইতে রাজি হন নাই। এটা এত অপছন্দের কাজ। আল্লাহ পাক জানি সবাইকে এর থেকে মুক্ত করেন। এই জন্য উমরা এবং হজ করার ইচ্ছা করি। আগে যখন হজ যাইতো, আমাদের উস্তাদগণ মাদ্রাসায় পড়তাম, কাফিয়া সহজে, বয়স তো কম, কিন্তু খুব অন্তরে খুব কষ্ট লাগতো, যাওয়ার খুব আগ্রহ পয়দা হইতো। হায় আফসোস, যেতে পারলাম না। একদিন হজরত মওলানা আলী আসগর সাহেব হজে গেলেন, আমাদের উস্তাদ। তা আমার কাছে খুব খারাপ লাগলো। সবাই গেটে গিয়ে বিদায় করে দিলাম, গাড়ি চলে গেল গা। ছাত্ররা যার যার রুমে গেছে, আমি ছাদের উপরে গেছি, মুসলিম ছাদের উপরে গিয়ে কথা খুব কানলাম, আল্লাহ আমার টাকাও নাই, পয়সাও নাই, ব্যবস্থাও নাই, যেতে পারলাম না। কত হাজিরা হজ করতে গেল, হুজুরও গেল, কত মানুষ যাইতেছে। এই মানুষ, কত মানুষ এই মুহূর্তে তোমার কাছে পাগল পাড়া হয়ে দোয়া করতেছে, ছুটতেছে। আমার ব্যবস্থা নাই, আল্লাহ আমার ব্যবস্থা করে দাও। ইচ্ছা হতো খুব কানলাম। মনে হয় আল্লাহ তাআলা আমাকে ওই কান্নাকাটির উসিলাই মাঝে মধ্যে নেয়। টাকা নেই, সম্বল নেই, পয়সাও নেই, কিচ্ছু নেই, কিন্তু হজের
ব্যবস্থা আল্লাহ তাআলা করেই দেন, ওমরার ব্যবস্থা আল্লাহ পাক করেই দেন। মনোবল লাগে, মনোবল। গত ওমরা সফরে গিয়া 3টা দোয়া করছে, 3টে পূরণ করছে। কইছিলাম যে আল্লাহ নির্বাচন হলে ভালো হইলে করাও, না হলে ছাড়াও। শেষ পর্যন্ত আমি না করার পরেও আল্লাহ করাইছে। কইছিলাম যে আল্লাহ আমি তো ছোট মানুষ, সারা এত বড় অঞ্চলে কেমন দাওয়াত পৌঁছে, তুই দাওয়াত পৌঁছায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দাওয়াত দিছে যে সবার কাছে পৌঁছাইছ, আমার দাও পৌঁছায় দাও। আল্লাহ এটাও পৌঁছাই দিছে। 3 দোয়া করছে। এবারও 2 কেন্দ্র 3 দোয়া করে আইছি, আশা করি কবুল হবে, হয়ে গেছে আশা করি। যাই হোক, দোয়া কবুলের জন্য এত এত বড় উঁচা মাকাম, এত বড় জায়গা কোথাও নাই পৃথিবী। ওখান থেকে যে মাহরুম হয়, সারা পৃথিবী থেকে মাহরুম হয়, পুরা কপাইলা বঞ্চিত হয়। যাই হোক, এই জন্য আল্লাহ পাকের কাছে দরবার দোয়া করতে থাকা, বলতে থাকা, চাইতে থাকা, যাতে আল্লাহ তাআলা কবুল করে। আমি নিজে যে পাগল হয়ে গেছে ওখানে, আহমক। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। আমি পয়সা জমাইতাম চায়না করে, মাটির ব্যাংকে মাঝে মাঝে চায়না থুইতাম। তোর মতো চায়না ছিল না, 25 পয়সা না ছিল কেউ না, বাচ্চা অত না চিনি না, দেখি নাই। ছোট্টটা শিখিয়েছে, শিখিতাম নাম এরকম গোল পয়সা চারা না, 4 শিখিতে 4 চারা নয়, 1 টাকা হইতো। এইরকম আল্লাহ হজের লেগে জমাইলাম, ব্যাংক বলছে, ব্যাংকে ব্যাংকে দেখে 37 টাকা কয় পয়সা হয়েছে, চায়না হয়েছে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ ওই বছরই আমার আল্লাহ ঘরে নিছে। সেই ছাত্র জমানায় জমাইছিলাম। আল্লাহ পাক মানুষের দিল দেখে, নিয়ত দেখে, যে এর নিয়ত কি, দিল কি, কি চায়, সেই হিসাবে আল্লাহ ফয়সালা করে। হ্যাঁ, আল্লাহ পাক তোমাদেরকে ওই রকম তৌফিক দেন, কাউকে মাহরুম না করেন। আল্লাহ পাক মাদ্রাসার সকল জরুরত পুরা করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام দোয়া والصلاه والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যারা দোয়া চাইছেন মাগফিরাতের জন্য আবেদন করেন, সবাইকে মাফ করে দেন। আল্লাহ কাউকে মাহরুম করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। আল্লাহ ছোট বড় সবাইকে আপনার ঘরে জিয়ারত নসিব করেন। আল্লাহ শাকিরা, শাফিয়া, শাকিরা, মাহমুদ নূর, এদেরকেও আপনার ঘরে জিয়ারত নসিব করেন। একবার না বারবার নসিব করেন। হজ ওমরার জন্য কবুল করেন। আল্লাহ হজের সিফাত পয়দা করে দেন, দিলকে তাজা করে দেন, আপনার জিকিরে মামুর বানায় দেন, আপনার জন্য পাগল পরা বানায় দেন। আল্লাহ আনওয়ার দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আপনার কাছে আপনাকে চাই, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ প্রত্যেকের অসুবিধাগুলি দূর করে দেন, সকল সমস্যার সমাধান করে দেন। আল্লাহ যারা গুনাহে জর্জরিত, গুনাহে লিপ্ত, গোপনে বিভিন্ন অপকর্মে, মেহরবানি করে তাদেরকে সেই গুনাহ থেকে মুক্ত করে দেন। ওই অভ্যাস দূর করে দেন, ওই বদ খাসলত দূর করে দেন। আল্লাহ আপনার আজমত দিলে পয়দা করে দেন, আপনার হককে আজমত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ দ্বারা দ্বারা ঘুরাইবেন না, বেইজ্জতি করবেন না, জৈল খার করবেন না, লাঞ্ছিত বঞ্চিত করবেন না। আয় মাওলা করিম, করম ফরমা, রহম করম ফরমা। আয় আল্লাহ আমার বাল বাচ্চা সহ এই সমস্ত রুহানি সন্তান, আয় আল্লাহ যত মুরিদিন মুহিব্বিন মুতাআল্লিকিন আছে এবং এলাকাবাসী সবাইকে আপনি মাফ করে দেন।
সবাইকে আপনি আপন বানায় নেন, মোহাব্বতের পাত্র বানায় নেন। আয় আল্লাহ, মোহাব্বতের নজর তাদের প্রতি দেখেন। ও মৌলা, আমার বাল বাচ্চাদেরকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, মেহরবানি করে এদের মাফ করে দেন। আলিম হাক্কানি আরিফ রব্বানি বানায় দিয়েন। খানকা মাদ্রাসার সকল ছাত্রকে আপনি ইয়া আল্লাহ দ্বীনের জন্য মুজাহিদ বানায় দিয়েন। আলিম হাক্কানি আরিফ রব্বানি বানায় দিয়েন। সমস্ত উস্তাদদের ভিতরে ইখলাস পয়দা করে দেন। সমস্ত মুলাজিমিনদেরকে মুখলাসিন বানায় দেন। ইয়া আল্লাহ, কাউকে মাহরুম করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। ইয়া আল্লাহ, বাল বাচ্চাদের হক আদায় করতে পারি নাই, আপনি তাদেরকে আমানত দিছেন। ইয়া আল্লাহ, মেহরবানি করে এই হকের কোতাহি করছি, মাফ চাই, মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি দিয়ে থাকলেও তাদের দিল তো আপনার হাতে। মাওলা পাক, তাদের দিলকে আপনি আপনার জন্য কবুল করেন। ইয়া আল্লাহ, তাদের সকলের দিলের ভিতরে আপনার মুহাব্বত পরিপূর্ণ নসিব করেন। ইয়া আল্লাহ, পরিবারের সব সদস্যকে আপনার মুহাব্বতে পাগল পরা বানায় দেন। আপনার নবীর মুহাব্বত অন্তরে ভরপুর করে দেন। আপনার কালায় পাকের মুহাব্বত অন্তরে ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, আমি যেন সবাইকে বাল বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করতে শুনি। আয় আল্লাহ, প্রত্যেকদিন পাক্কা নামাজি হইতে দেখি। ইয়া আল্লাহ, আমি তো বর্তমান দেখতেছি, ভবিষ্যৎ তো আপনার হাতে। ভবিষ্যৎকে আপনি গড়ায় দেন, তৈরি করে দেন। আল্লাহ, আমি তো আজকে আছি, কালকে নাই। আল্লাহ, আমি যখন থাকবো না, এই সমস্ত বাল বাচ্চা সবাইকে আপনি মেহরবানি করে আপন বানায় নিয়েন। তাদের অভিভাবক আপনি হয়ে যায়েন। ইয়া আল্লাহ, তাদের জরুরত আপনি পুরা করে দিয়েন, অভাব আপনি দূর করে দিয়েন। ইয়া আল্লাহ, মেহরবানি করে দুনিয়া যখন গুমরাহের দিকে ডাকে, তখন আপনি হিদায়াতের উপর রাখেন। দুনিয়া যখন কঠোর হতে বলে, এদেরকে মুতাওয়াজি বিনয়ী বানায় দিয়েন। ইয়া আল্লাহ, মেহরবানি করে এদের সকলের সব রকম হেফাজতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, প্রত্যেকের দ্বীন এবং তাকওয়া নসিব করেন। ইয়া আল্লাহ, ফকর ফাকা দূর করে দেন, মন মেজাজ দুরুস্ত করে দেন। ইয়া আল্লাহ, দ্বীনের সচ্চা খাদেম বানায় দেন। ইয়া আল্লাহ, মজলিসের কাউকে মাহরুম করবেন না। কারো বাড়িতে কোনো অসুবিধা, কেউ রোগী, আল্লাহ অসুস্থ থাকলে মেহরবানি করে সুস্থতার নিয়ামত দান করেন। রোগীকে মুক্ত করে দেন, ঋণ মুক্ত করে দেন। পুরা এলাকাবাসীর জন্য খায়রের ফয়সালা করে দেন। পুরা এলাকাবাসীর জন্য খায়রের ফয়সালা করে দেন। আল্লাহ, মাদ্রাসার যাবতীয় জরুরত খাজানায়ে গায়ব থেকে মুহাইয়া করে দেন। আল্লাহুম্মা কুল্লা খায়রিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু